আপনি আগে শুরু করেন। আলহামদুলিল্লাহ বৈধ হয়েছে, আমরা আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড লাগবে, এখনো হয়নি। আমার মনে যেটা যায় এখনো হয়নি, যেহেতু 22 তারিখের পরে কি হবে এখনো জানি না। 22 তারিখের পরে আশা করছি এগুলো 100% ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, তার মানে এখনো আমাদের মন মতো হয়নি। আমরা আশা করব মন মতো হবে। যে সমস্ত বিষয়গুলো লিখে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, এইগুলো যদি ফলো করা হয়, প্রত্যেকটা প্রার্থী যারা আছে তাদের দলের লোকজন যদি এগুলো মেনে চলে, আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। শঙ্কা বলতে আমাদের কুষ্টিয়া সদর থানা জানেন একটু পুরাটা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লোড হওয়ার কারণে আমরা এখনও আতঙ্কে আছি। কারণ এই অস্ত্রগুলো কোথায় আছে এগুলো এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি, যেন বারবার আশ্বাস দিচ্ছে যে আমরা করছি, যে এখনও দৃশ্যমান কিছু দেখিনি। এইগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আসছে এগুলো বন্ধ করা লাগবে, নয়তো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। এগুলো তো আতঙ্কে আছে মানুষ। 100% ইনশাআল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা চাই। নির্বাচন তো সবসময় চ্যালেঞ্জিং, অবশ্যই চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছি। আর কোনো প্রতিবন্ধকতা হবে বলে দৌলতপুরে আমি বিশ্বাস করি না। তবে দৌলতপুর বর্ডার এলাকা, কিছু এলাকা সন্ত্রাস কবলিত আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, দৌলতপুরে প্রচুর অস্ত্র ঢুকছে, কিছু অস্ত্র গ্রেপ্তারও হয়েছে। গত কয়েকদিন আগে 4টা অস্ত্র ধরা পড়ছে। প্রশাসন যাতে আরও শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে নির্বাচনের আগে। নিরাপত্তা জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমি আমার মতো, আমার সঙ্গে আমার দলের যুবক ছেলের সঙ্গে থাকবে। আমি নিরাপত্তা নিয়ে ভাবি না, অবশ্যই আছে। প্রথম কমিটমেন্ট হচ্ছে, আপনি দৌলতপুরের সন্তান, আপনি আমাকে প্রশ্ন করেছেন, এখানে বহু সাংবাদিক আছে, আপনারা গেছেন। মরিচা ইউনিয়নের যে ভাঙন, মানুষের অসহনীয়, মানে কোলদের গ্রাম হয়তো থাকবে না, আগে তো আরও 5টা গ্রাম আগে চলে গেছে। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মরিচার ভাঙন রোধ। দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে চিলমারির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ভাগজতের নিচের ব্রিজ, শোকারঘাটের ব্রিজ। এইটা আমার চিলমারি এবং রামকৃষ্ণপুরে ছেলে মেয়েদের কলেজে লেখাপড়া খুব কষ্ট। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, 2 ইউনিয়নের মাঝখানে এটি কলেজ করার ইচ্ছা আমার আছে। এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, দৌলতপুর থানায় চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত দৌলতপুর হবে ইনশাল্লাহ। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্য আমরা বৈধ বলে ঘোষণা করছি। এবং যারা বৈধ অন্যায়, তাদের জন্য আইনগতভাবে যে সুযোগটি রয়েছে সেটি আপনারা প্রতিপালন আপনারা একটা হেড অফিস করতে পারবেন, একটা হেড অফিস করতে পারবেন আপনার ইউনিয়ন একটা, উপজেলায় একটা আপনি হেড অফিস করলেন, আর ইউনিয়ন ভিত্তিক একটা, আর যদি আপনার পৌরসভা থাকে প্রত্যেক ওয়ার্ডে একটা অফিস করতে পারবেন।